এই 6 মাসে বাংলাদেশের ইসলামপন্থীদের, বিশেষ করে ইসলামী দল যারা বাংলাদেশে বড় বড় দল, এক প্ল্যাটফর্মে আসার কারণে তাওহীদবাদী মুসলমানরাও মুষ্টিবদ্ধভাবে এক হয়েছে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চায়। আগামীর বাংলাদেশটা কোরআনের বাংলাদেশ দেখতে চায়। আগামীর বাংলাদেশটা আল্লাহর আইন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা দেখতে চায়। আল্লামা সাইদি সাহেবের উত্তরসূরিদের বাংলাদেশ দেখতে চায়। আপনারা কি চান? কারা কারা চান? হাত উঁচু করে আল্লাহকে দেখা দেয়। সম্মানিত ভাইরা, কোরআন যদি কায়েম হয়ে যায়, পৃথিবীর মুসলমান না শুধু, অন্য ধর্মের লোকেরাও বাংলাদেশে শান্তিতে থাকবে, ঠিক না? এই গ্যারান্টি কে দেবে? আল্লাহ পাকের এই কোরআন দেবে, আল্লাহ দেবে। মক্কায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের দাওয়াতে কুরাইশরা, কাফেররা দলে দলে দিনের পর দিন মুসলমান হতেছিল, কালেমা পড়ে মুসলমান হতেছিল। মাইকম্যান ভাই, ও মাইকম্যান ভাই, ভালো আছেন নি? আচ্ছা, আপনি সাউন্ডটা খুব আপ ডাউন করবেন না, আমরা একটা লেভেলে কথা বলি তো আপনি ওই এর মাঝখানে যে সাউন্ডটা ছিল, লেভেলটা ছিল, ওইভাবে দিবেন। আমি আপনার মাইক ভালো কি মন্দ এটা বলবো না, আমার এটা অভ্যাস না, কারণ এটা আপনার ব্যবসা। তবে এর আগে একটু আগে 10 মিনিট আগে যেরকম ছিল ওইভাবে দিবেন। কি যেন বলছিলাম? হ্যাঁ, মক্কায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কুরাইশরা দিনের পর দিন কালেমা গ্রহণ করতে শুরু করলো, নবীজির সুন্দর ব্যবহার, কোরআনের মুজিজা, আল্লাহ রসুলের চরিত্র দেখে দেখে দিনের পর দিন ইসলামের দল ভারী হয়ে যাচ্ছে। তো আবু জাহেলের কাজ ছিল, কে ইসলাম গ্রহণ করলো তার বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম এন্ট্রি করত। কথা বুঝতেছে? তার ব্যবসা বাণিজ্য দখল করত, ঘর বাড়ি পোড়ায় দিত। তো একদল লোক হুজুরের কাছে এসে বলছে, হুজুর আপনি যে সত্য নবী, এতে কিন্তু আমাদের কোনো সন্দেহ নাই, আমরাও চাই আপনার হাতে এসে কালেমা পড়ে মুসলমান হব, কিন্তু ভয় লাগে। আবু জেহেল যেইভাবে লেগেছে পিছনে পড়ে, যারাই কালেমা গ্রহণ করে তাদের বাড়িঘর পোড়াইয়ে দেয়, তাদের ব্যবসা বাণিজ্য স্থাবর অস্থাবর সব কিছু দখল করে নেয়, উটের পাল, ছাগলের পাল, খেজুরের বাগান সব নিলামে নিয়ে নেয়। ভয়ে আছি, মুসিবতে আছি, হুজুর কি করব বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল কুরাইশ নাজিল করে দিয়া তার রাসূলকে জানায় দিলেন, হাবিব কুরাইশদেরকে আপনি নির্দ্বিধায় শুনায় দেন, বলে দেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। হে নবী, আপনি বলুন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের রবের ইবাদত, এই ঘরের রব মানে হলো কাবা ঘরের রব, যিনি আমার রব, আপনার রব, ওই আল্লাহ রব্বুল আলামিনের গোলামি যদি করে, তোমাদের জন্য দুটি বিষয় নিশ্চিত করবেন। নাম্বার 1, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, তিনি ক্ষুধার সময় খাবার দিবেন, ভয়ের সময় নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা ভোলার ভাইরা, গজারিয়ার ভাইরা, আপনারা বলুন তো, আল্লাহর নিরাপত্তার মধ্যে কোনো সন্দেহ আছে? সংশয় আছে? টেনশন আছে? মানুষের নিরাপত্তার মধ্যে সন্দেহ আছে না নাই? SSF, স্পেশাল সিকিউরিটি ফোর্স, পেরেছে রক্ষা করতে? আহা, 40 মিনিট টাইম পায় নাই, তৈরি করা খাবার খাইতে পারে নাই। তাহলে কি হলো? প্রত্যেকের ডানে বামে পিছনে উপরে সব জায়গায় গুলি লোড করা, পারল না। এটাই হলো আল্লাহর নিরাপত্তার, মানুষের তৈরি করা নিরাপত্তার ব্যবধান। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে গাছের নিচে, ছায়ার নিচে শুয়ে থাকতো। একজন বলি ফেললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কি করছেন আপনি? আপনি রাষ্ট্রপ্রধান, আপনি এখানে নিরাপত্তা ছাড়াই একা একা শুয়ে আছেন, কারণটা কি?
শত্রুরা আপনাকে ঘায়েল করতে পারে। হযরত ওমর বললেন, ও আমার আল্লাহর বান্দা শোনো, এই পৃথিবীতে আল্লাহর নিরাপত্তার সামনে, আল্লাহ পাকের নিরাপত্তার বলয়ের উপরে কোনো নিরাপত্তা মুমিনের জন্য হতে পারে না। প্রথম নিরাপত্তার কভার হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তা। তিনি যদি নিরাপত্তা না দেন, পৃথিবীর সমস্ত মানুষগুলি মিলে ওই বান্দাকে রক্ষা করতে পারবে না। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিদ্র নিরাপত্তা, তিনি যদি ইচ্ছা করেন পৃথিবীর কোনো মানুষ তার অনিষ্টতা, কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা সেই